নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব নতুন আলু আর মটরশুঁটি দিয়ে আলুর দম। শীতকালে নতুন আলু মটরশুঁটির আলুর দম কীভাবে বানাই চলুন দেখে নিই। প্রথমে আলুগুলোকে আমি ভালো করে ছুলে নিয়েছিলাম, আর এর মধ্যে আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে আলুগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এখানে সর্ষের তেল দিয়েছি আমি পরিমাণ মতো, আর এর মধ্যে আমি কয়েক দানা একটু চিনি ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে এমনভাবেই ভাজতে হবে যাতে 50% আলু ভাজার মধ্যে দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যায়। তাই গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে এটা ধৈর্য ধরে একটু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি আলুগুলোকে আস্তে আস্তে তুলে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে তো নিচ্ছি খুব সহজে। এবার আমি কিন্তু আর বেশি তেল দেবো না, ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু তেজপাতা, আর তেজপাতাটাকে একটু নেড়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি, একদম ব্রাউন করে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন বাটা এই সবগুলোর পেস্ট একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এই পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি পেস্টটার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই তেলটা ছাড়তে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেব একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, দিয়ে আর একটু দিচ্ছি আলুর দম মশলা। এই আলুর দম মশলা দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো, একদম ভালোভাবে যতক্ষণ না এটার থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে। তেল ছাড়া হয়ে গেলে এটার থেকে এবার এর মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটিগুলোকে। এবার মটরশুঁটিগুলো দিয়েও আমি ভালো করে এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মটরশুঁটিগুলো বেশি ভাজবো না, তাহলে মটরশুঁটিগুলো ফেটে যাবে আর এর থেকে দানাগুলো বেরিয়ে যাবে। মোটামুটি ভেজে নিয়ে এর মধ্যে আমি ভাজা আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে এটাকে একটু কষাবো। এটাকে যত ভালোভাবে কষানো হয় এর স্বাদ কিন্তু ততই ভালো হবে। তাই কষানোর ওপরই কিন্তু স্বাদ নির্ভর করবে। এবার আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। জলটা কিন্তু খুব বেশি দেব না, কারণ এটা কিন্তু একটু গামাখা টাইপের হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার নুন দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট হয়ে যাওয়ার পর এই যে ঢাকা খুলেছি, দেখুন এর জলটা অনেকটাই টেনে নিয়েছে, ঝোল কিন্তু নেই, অনেক কমে গেছে। এবার দেখতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো চলুন, এর জন্য আমি প্রথমে আলুটাকে এই যে তুলে নিলাম, আর একটা কাঁটা চামচ দিয়ে খুব সহজেই দেখে নিলাম এই যে সেদ্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু প্রায় তৈরি আজকে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা, দিয়ে এবার এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটাকে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের এই আলুর দম মটরশুঁটি দিয়ে শীতকালে। এটা কিন্তু গরম গরম লুচি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তবে এবার এটা গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি, এবং পরে একটু ঠান্ডা হলে এই যে ঢাকা খুলে গরম গরম পরিবেশন করতে হবে। এই যে আলুর দম, মটরশুঁটির আলুর দম কেমন লাগলো আপনাদের জানাবেন। আর আপনারাও বাড়িতে কিন্তু এই শীতকালে মটরশুঁটির এই আলুর দমটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন।